বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের অলি গলিতে এখন এটাই আলোচনা। শেখ হাসিনা ফেরত আসতেছে, তবে হ্যাঁ, শেখ হাসিনা যে 20 তারিখের মধ্যেই ফেরত আসবে এইটা নিয়ে একটু আপডেট ইনফরমেশন আছে। আসসালামু আলাইকুম দর্শক, প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। এইমাত্র এই তথ্য প্রকাশ হয়েছে, 20 তারিখে তিনি দেশে ফিরবেন। অন্যদিকে প্রকাশ্যে দেখা গিয়েছে ভারতে শেখ হাসিনাকে দেখে আওয়ামী লীগ নেতাকর্মীরা উল্লাসে মেতে উঠেছে, এমনকি বাংলাদেশেও মেতে উঠেছে সবাই। দর্শক, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের অলি গলিতে এখন এটাই আলোচনা। আর এই আলোচনার সূত্রপাত হয়েছিল একটা খবরে, সেটা হলো বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ভারত সফরের সম্ভাবনা। জেনারেল ওয়াকার কি আদৌ ভারত সফরে আসবেন? তাকে কি মোহাম্মদ ইউনূসের সরকার ভারতে আসার অনুমতি দেবেন? জানা যাচ্ছে বেশ কিছু রাজনৈতিক এবং কূটনৈতিক বাধ্যবাধকতা রয়েছে, ফলে দোলা চলে ইউনূস প্রশাসন। অনেকটা শাখের করাতের মতো পরিস্থিতি ইউনূস সাহেবের, কারণ একদিকে বাংলাদেশ সেনাবাহিনীর বহু কর্মকর্তা ঘন ঘন পাকিস্তান সফরে যাচ্ছেন, আবার পাক সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্তারা বাংলাদেশ সফরে আসছেন। কিন্তু বাংলাদেশের সেনাপ্রধানকে এর আগে যুক্তরাষ্ট্র সফরে যেতে দেওয়া হয়নি। চীনে যাওয়া নিয়েও গড়িমসি করা হয়েছিল। এবার যদি ভারত সফরে বাধা দেওয়া হয়, তাহলে ভারত সহ আন্তর্জাতিক মহলে একটা ভুল বার্তা যাবে। অন্যদিকে জেনারেল ওয়াকার যদি ভারতে আসেন, তাহলে তার সঙ্গে ভারতে অবস্থানরত শেখ হাসিনার একটি সাক্ষাৎ বা ভিডিও কলে কথাবার্তা হতেই পারে, যেটা নিয়েই মূল কৌতূহল বাংলাদেশবাসীর। এক্ষেত্রে এটাই হতে পারে গেম চেঞ্জার পরিস্থিতি। একদিকে বাংলাদেশে ক্রমাগত আওয়ামী লীগের তৎপরতা বাড়ছে, প্রতিদিনই আওয়ামী লীগের মিছিলে বাড়ছে জনসমাগম। ভারতে বসে শেখ হাসিনা দলীয় সংগঠনকে পুনরায় গঠন করে চলেছেন। ইতিমধ্যেই গোটা বাংলাদেশে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো এমনভাবে সাজিয়ে ফেলেছেন যে এবার রীতিমতো ঘোষণা দিয়ে মিছিল করছে নৌকা বাহিনী, আর তাতে সমাগম হচ্ছে দেখার মতো। আরেকটি বিষয়ও রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে, সেটা হলো আগে ঝটিকা মিছিলে আওয়ামী সমর্থকরা মুখে মাস্ক বা কাপড় বেঁধে অথবা হেলমেট পরে আসতেন। এখন কেউ এসবের ধার ধারছে না। উল্লাসের সঙ্গে স্লোগান দিতে দিতে আওয়ামী সমর্থকরা মিছিলে হাঁটছেন। এর থেকে একটা বিষয় স্পষ্ট, সেটা হলো ভয় কমতে শুরু করেছে তাদের। এবার খোলাখুলি ময়দানে অবতীর্ণ হচ্ছেন বাংলাদেশের মানুষ। এই আবহেই আবার দাবি করা হচ্ছে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ সেফ এক্সিট খুঁজছেন, অর্থাৎ তারা নিরাপদ প্রস্থানের রাস্তা খুঁজছেন যাতে রোষের শিকার না হতে হয়। এই পরিস্থিতিতে যদি বাংলাদেশের সেনাপ্রধান ভারত সফরে আসেন, তাহলে সত্যিই খেলা ঘুরে যাবে। এই আবহে নাহিদ ইসলাম যে সেফ এক্সিটের তত্ত্ব সামনে এনেছিলেন, সেটা আরো বাড়িয়ে দিলেন গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান। তিনি দাবি করেছেন শেখ হাসিনার সঙ্গে 5 জন উপদেষ্টা হাত মিলিয়েছেন। শেখ হাসিনার সাথে 5 জন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা শেখ হাসিনার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ঠিক একইভাবে আজকের এই আলোচনা দেখে মনে হচ্ছে যে আমরাও শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছি। যেভাবে আজকে ভিন্ন মত দেখলাম, বিশেষ করে যে দলগুলো সর্বশেষ দিন আমাদের যে বৈঠক হয়, সেখানে তারা বক্তব্য রেখেছিল যে একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট, তারাও দেখলাম যে আজকে ইউটার্ন করেছে। তারা এখন বলছে জাতীয় নির্বাচনের আগে গণভোট। আমি সেখানে স্পষ্ট করেছি যে আমাদের রাজনীতিবিদদের এই ধরনের চরিত্র, এটা জনগণ পছন্দ করে না। গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খানের অভিযোগ থেকে একটা বিষয় স্পষ্ট, প্রত্যেকেই হাসিনা তঙ্কে কাটা হয়ে রয়েছেন। ঐক্যমত কমিশনের যে ঐক্যের চিত্র নেই, সেটা আগেই বোঝা গিয়েছিল। রাশেদের বক্তব্যে এখন আরো স্পষ্ট হচ্ছে, সকলেই প্রায় হাত গুটিয়ে নিয়েছে। এর পিছনে কারণ বিশ্লেষণ করলে উঠে আসবে আন্তর্জাতিক চাপের কথা, যা ইতিমধ্যে আসতে শুরু করেছে পশ্চিমা দেশগুলি থেকে। ইতিমধ্যেই হাসিনা দলের পক্ষে নরওয়ে, ডেনমার্ক এবং সুইডেনের 3 রাষ্ট্রদূত আসরে নেমে পড়েছেন। আরো কয়েকটি দেশের রাষ্ট্রদূত ভারতে তৎপর হয়েছেন। এই আবহে সেনাপ্রধান ভারত সফরে এলে সেটা হবে গেম চেঞ্জার।
শেখ হাসিনা ফেরত আসতেছে। তবে হ্যাঁ, শেখ হাসিনা যে 20 তারিখের মধ্যেই ফেরত আসবে এইটা নিয়ে একটু আপডেট ইনফরমেশন আছে। আপডেট ইনফরমেশনটা কি? আপনারা জানেন যে কিছুদিন আগে আমি ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনা 20 তারিখের মধ্যেই 20 মার্চের মধ্যে বাংলাদেশে আসবে। হ্যাঁ, সেরকমই প্রস্তুতি এখনো পর্যন্ত হয়েছে। তবে 20 তারিখে আসবে কিনা এটা এখনো পর্যন্ত চূড়ান্তভাবে নির্ধারিত হবে কয়েকটা বৈঠকের পর। কিছু কিছু জায়গায় ফ্যাক্ট ফাইন্ডিং এর কিছু কার্যক্রম বাকি আছে, মানে কিছু কিছু ফ্যাক্ট অ্যানালাইসিস করা হচ্ছে যাতে ভবিষ্যতে বাংলাদেশে আসার পর শেখ হাসিনা কোনো নিরাপত্তা ঝুঁকিতে না পড়ে এবং বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাধারণ মানুষের যেন জীবনের নিরাপত্তা ঝুঁকিতে না যায়, এজন্য কিছু আপডেট আসছে। সেটা হচ্ছে 20 তারিখে আসবে কিনা এটা এখনো পর্যন্ত চূড়ান্তভাবে নির্ধারিত হবে কয়েকটা বৈঠকের পর। সেটা হচ্ছে নাম্বার 1, 80 টন RDX যেটা বাংলাদেশে মজুদ আছে অলরেডি জুলাই অভ্যুত্থানের পর। আমরা জানি পাকিস্তান থেকে অস্ত্র বাংলাদেশে ঢুকছে, সেই 80 টন RDX কোথায় রাখা হয়েছে এবং সেটা প্রপারলি উদ্ধার হয়েছে কিনা এবং সেটা ডিস্ট্রয় হয়েছে কিনা, এই জিনিসটা এনশিওর করা পর্যন্ত একটু আমাদের অপেক্ষা করতে হবে। আরেকটা যে বিষয়, এটা নিয়ে অলরেডি মিটিং চলতেছে। 20টা দেশের গোয়েন্দা প্রধান অলরেডি দিল্লিতে এবং তারা শেখ হাসিনার সঙ্গে মিটিং করতেছে, তারা শেখ হাসিনার সঙ্গে কথা বলতেছে। তো সব মিলিয়ে বুঝতেই পারছেন যে এখানে একটা বিশদ পর্যালোচনা এবং বিশদ একটা মিটিং এর কার্যক্রম চলতেছে, যেটা শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে। যেমন 2য় নাম্বার পর্যায়ে যেটা আছে যে ন্যাশনাল সিকিউরিটি এনশিওর করতে সেনাবাহিনীকে কি কি করতে হবে সেই ব্যাপারে যে ব্লুপ্রিন্টটা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, সেখানে কি কি প্রতিবন্ধকতা এখনো পর্যন্ত রাজনৈতিকভাবে সেনাবাহিনী ফেস করতেছে, এই জিনিসটার আপডেট না আসা পর্যন্ত সেকেন্ড অপশনে কি থাকবে এই সিদ্ধান্তটা দিতে পারছে না। সুতরাং এটার জন্য আমাদের ডিলে হতে পারে। এই সিদ্ধান্তটা নেওয়া হবে মূলত এই মিটিংগুলো থেকে প্রাপ্ত পদক্ষেপগুলোর ভিত্তিতে। যেমন ধরেন 3 নম্বরে যে মিটিংটা হচ্ছে সেটা হচ্ছে, যেহেতু পাকিস্তান ভাঙতেছে সেহেতু পারমাণবিক বোমা যেন পাকিস্তানি জঙ্গিদের হাতে না যায়, এই ব্যাপারে বিশ্বব্যাপী একটা চর্চা সৃষ্টি হয়েছে বা একটা গসিপিং চলতেছে। যেহেতু আপনারা জানেন বেলুচিস্তান স্বাধীন হবে, তো শেখ হাসিনাকে ফেরানোর আগে জিওপলিটিক্যালি দক্ষিণ এশিয়ার এই যে পারমাণবিক ঝুঁকি যেটা, এইটা নিয়ন্ত্রণে পশ্চিমা বিশ্ব কি কি পদক্ষেপ নিবে এইটা নিয়ে কিন্তু তারা অলরেডি মিটিং করতেছে। এইটার ব্যাপারে একটু সিদ্ধান্তে আসবে তারা, এই জন্য একটু ডিলে হচ্ছে। 4 নম্বরে যেটা আছে যে শেখ হাসিনার সঙ্গে ট্রাম্পের মিটিং। তো শেখ হাসিনা এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ঢুকবেন, এইটার ব্যাপারে বাংলাদেশে কিন্তু একটা অপপ্রচার চালানো হয়েছিল, যেটা কিনা ট্রাম্পের যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে তারা কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছে। এখন তারা যেটা করতেছে যে শেখ হাসিনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।